আমাদের কারো মনে আর আনন্দ নেই। কাল আমাদের স্বাধীনতা দিবস গেল না? মেয়েরা কি আদৌ স্বাধীন? আমার তো মনে হয় না। আরজি করের ঘটনাটা আমরা কেউই অজানা নই, সবাই জানা। এই বিষয়টাতে আমরা সবাই দুঃখিত। বিষয় তো না, এই ঘটনাটাতে আমরা সবাই দুঃখিত এবং লজ্জিত যে রাজ্যের মধ্যে এরকম ঘটনা বারংবার হচ্ছে আর এর কোনো সুরাহা হচ্ছে না, সঠিক বিচার পাচ্ছে না। এই ঘটনাটার বিরুদ্ধে অনেকে বিক্ষোভ করছে, অনেকে এখনো পর্যন্ত তাদের বিক্ষোভ চালিয়ে রেখেছে, সেটা স্বাভাবিক। কিন্তু 7টা দিন পার হয়ে গেল, ঘটনাটা 7টা দিন পার হয়ে গেল। 7টা দিন ধরে যে দোষী সে বাইরে ঘুরে বেরিয়েছে। তার কি উচিত? এই 7টা দিন ওর বেঁচে থাকা উচিত ছিল না। এই 7টা দিনও ওর বেঁচে থাকা উচিত ছিল না, ওর মরে যাওয়া উচিত ছিল। যে দোষী, যে বা যারা দোষী, এদেরকে জানোয়ার বললেও ভুল। এরা জানোয়ার থেকেও মানে এত বাজে, জানোয়ার থেকেও তো জানোয়ার বললেও ভুল, কারণ জানোয়ার সম্প্রদায় এরকম কোনোদিনও কিছু হয় না। যা আমাদের মানব সম্প্রদায় হচ্ছে তা জানোয়ার সম্প্রদায়ও হয়তো বা কোনোদিনও কিছু হয় না। ভাবলেই কাটা দিয়ে উঠছে যে মেয়েটার ওপর কেমনভাবে পাশবিক মানসিক অত্যাচার করা হয়েছে। এত কঠিন মৃত্যু তার প্রাপ্য কি ছিল কখনো? এত কঠিন মৃত্যু তাকে দেওয়া হয়েছে। তার আশা কি ছিল? শুধুমাত্র আমি নিজের পায়ের মাটিটা শক্ত করব, আমি নিজের মাথার ছাদটা শক্ত করব, এটাই ছিল তার চাওয়া পাওয়া। সে পড়াশোনা এইচএস দিয়েছে, পড়াশোনা করে গেছে। মিনিমাম আমাদের ডক্টর হতে 10টা বছর সময় লাগে। সেই 10টা বছর ও স্যাক্রিফাইস করে, ও নিজের মতো করে পড়াশোনা করে নিজের জায়গাটাও তৈরি করেছিল। এই 1 কি 2 ঘন্টার মধ্যে সবটা শেষ করে দিল, সবটা শেষ করে দিল। এই কথাটা ভাবলেই কেমন লাগছে। আজকে আমাদের সবার বাড়িতেই কারো বোন রয়েছে, কেউ মেয়ে সন্তানের জন্ম দিয়েছে, তাদের মেয়ে রয়েছে। সবাইকে বাইরে পড়াশোনার জন্য পাঠাতেই হবে, সবাই বাইরে পড়তে যাবে, সবাই বাইরে পড়াশোনা করতে যাবে। কিন্তু সবার বাড়িতে যেই মা বলো কি যারা থাকবে, তাদের মনের মধ্যে সব সময় নেগেটিভ ভাবনা চিন্তাগুলোই ঘুরে বেড়াবে। আদৌ কি মেয়েরা সেফ? মেয়েরা সেফ নেই, মেয়েদের স্বাধীনতা নেই। যবে থেকে দেশ স্বাধীন হয়েছে, না ঘরে মেয়েদের স্বাধীনতা আছে, না বাইরে মেয়েদের কর্মস্থানে স্বাধীনতা আছে। এই বিচারটা আমাদের দরকার, প্রত্যেকটা মেয়ের আমাদের এই বিচারটা দরকার। আর আমাদের এমন প্রতিশ্রুতি দিতে হবে যে এই ঘটনাটা যেন বারংবার আর অন্য কোনো মেয়ের সাথে না ঘটে। এতটা নিরাপত্তা আমাদের দিতে হবে যে এই ঘটনাটা বারংবার যেন আর অন্য কোনো মেয়ের সাথে না ঘটে। শুধু প্রাপ্তবয়স্ক মেয়ে নয়, 8 বছরের একটা বাচ্চা, 38 বছরের একটা বউ এবং 80 বছরের একটা বৃদ্ধ, কেউই শান্তিতে নেই। সবার মনের মধ্যেই ভয়, কোন সময় কি খারাপ ঘটনা ঘটে যাবে। এই সমাজ লক্ষ্মীমন্ত মেয়ে চাই ঠিকই, কিন্তু লক্ষ্মীমন্ত মেয়ে কেউ কদর করতে জানে না। নিজেদের স্বাধীনতা যদি নিজেরা আমরা না ছিনিয়ে নিই, আমাদের কেউ হাতে গুজে দেবে না। এটা আমাদের সব সময় নিজেদের মধ্যে ভাবতে হবে যে আমাদের নিজেদের স্বাধীনতা আমরা কেড়ে নেব।
আর এই স্বাধীনতা শুধু মেয়েরা চাইছে না, নারী পুরুষ নির্বিশেষে এই স্বাধীনতা সবাই চাইছে। কেন? নারীরা তো এই স্বাধীনতা চাইছেই, পুরুষরাও কেন চাইছে? যে একটা পুরুষকে খারাপ বলা মানে সেই পুরুষ সম্প্রদায়কে খারাপ বলা। একটা পুরুষ খারাপ হলে 100টা পুরুষ খারাপ হয়ে যায় না। এই জন্য নারী পুরুষ নির্বিশেষে সবাই এই বিক্ষোভে সামিল, যে আমরা সবাই সবার স্বাধীনতা চাই এবং উপযুক্ত দোষী যেন শাস্তি পায়, অতি শীঘ্রই যেন শাস্তি পায়। আর লক্ষ্মীমন্ত মেয়ে হয়ে এই সমাজে থাকা যাবে না। এখন রণমূর্তি ধারণ করতে হবে, কালী রূপ ধারণ করতে হবে মেয়েদের। কালী রূপ ধারণ করে মেয়েদের স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে। আমি চাই যে অতি শীঘ্রই এই ঘটনাটার জাস্টিস হোক। আমি এবং আমার হাজবেন্ড দুজনেই চাই। আমরা শুধুমাত্র নিউজ দেখে যাচ্ছি, প্রত্যেকটা দিন সকাল হচ্ছে, রাত হয়ে যাচ্ছে, রাতে ভেবে ঘুমাচ্ছি যে কাল সকালে উঠেই বোধহয় সঠিক দোষী শাস্তি পাবে, সেই খবরটা আমরা পাবো। আমরা তো সামনে থেকে দেখতে পাচ্ছি না, আমাদের মাধ্যম শুধুমাত্র এই ফোন আর নিউজ চ্যানেলগুলো, যে আমরা সঠিক খবর পাবো, আমরা সঠিক খবর পাবো যে দোষী শাস্তি পেয়েছে। এইভাবে ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট সব পার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিন পার হয়ে যাচ্ছে, রাত পার হয়ে যাচ্ছে, কিন্তু 7টা দিন হয়ে গেল, তারপরেও কোনো সঠিক দোষীকে শাস্তি পাওয়া গেল না। মানে কেমন দেশে আমরা বাস করছি ভাবো তো। এই সময় মেয়েদের ভেঙে পড়লে চলবে না, মেয়েদের শক্ত থাকতেই হবে। আর যেদিন এই দোষী শাস্তি পাবে সেদিন প্রত্যেকটা মেয়ের জয়, প্রত্যেকটা মেয়ের জয় হবে শুধুমাত্র এই তিলোত্তমার মধ্য দিয়ে। শেষে বলবো যে আমরা সবাই জাস্টিস চাইছি। হ্যাঁ, আমরা সবাই জাস্টিস চাইছি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই জাস্টিস চাইছি আর অতি শীঘ্রই জাস্টিস চাইছি।